চ্যাম্পিয়ন হয়ে ট্রফি হাতে বীরের বেশে দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব-20 জাতীয় দল। বিকেলে নেপাল থেকে দেশে ফেরেন লাল সবুজের যুবারা। বিমানবন্দরে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্তারা। এদিকে এই দল নিয়ে এশিয়ান পর্যায়ে ভালো করতে আশাবাদী কোচ মারুফুল হক। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ট্রফি হাতে দেশের মাটিতে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। দেশের ফুটবলে কালেভদ্রে আসা সাফল্যগুলোর মধ্যে মনে রাখার মতো অর্জন নিয়ে এসেছেন মারুফুল হকের শিষ্যরা। বিমানবন্দরে ফুটবলারদের বরণের পর্ব শেষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন দলকে বরণ করে নেন। আনুষ্ঠানিকতা শেষে ফুটবলারদের নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান হেড কোচ। সাথে দেন আদর্শ ফুটবলার হয়ে ওঠার জন্য কিছু নির্দেশনা। এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব-20 দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে। এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশন রাখতে পারবে না, তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে। তাদের ভালো মন্দ তাদেরকেই দেখতে হবে এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফস্টাইল কী হবে, তার ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। ফুটবলাররা এমন অর্জনে খুশি, নিজেদের মেলে ধরতে চান অনন্য উচ্চতায়। এমন সাফল্যের পর মাটিতে পা রাখছেন সবাই। যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। ইয়ং কালে যখন একটা প্লেয়ার আপনার অল্প অনেক কিছু পেয়ে যায়, তখন ওর মেন্টালি অনেক হয়ে যায়, মানে অনেক কিছু অল্পতে পেয়ে গেছি, মানে মেন্টালি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। তো আমার মনে হয় যে এই বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারলে আমাদের জন্য ভালো। এদিকে বিমানবন্দর থেকে সাফজয়ীরা ক্রীড়া উপদেষ্টার সাথে ক্রীড়া পরিষদে সাক্ষাৎ করেন। সেখানে প্রতিটি সদস্যকে 25,000 টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সে অর্থ বন্যার্তদের জন্য দান করে দেন ফুটবলাররা। সামনের দিনগুলোতে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।